হ্যালো হ্যালো মম। উর্মি, বাবা স্পিকারে দাও, স্পিকারে দাও। উর্মি আননোন নাম্বার থেকে ফোন করছে কেন? হ্যাঁ বল মা, তুই কোথায় বাবা? আমরা প্রচন্ড টেনশন করছি, তুই কোথায় আছিস বল না, আমরা এক্ষুনি তোকে গিয়ে নিয়ে আসবো ওখান থেকে। হ্যাঁ মম, আমি ঠিক আছি, তোমাদের আসতে হবে না। বাইরে তো কারফিউ কি করে আসবে? আর আমি একটা হোটেলে উঠেছি। হোটেলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোথাও জায়গা পাইনি তো, তাই জন্য এখানে আছি। চিন্তা করো না, আমার সাথে সাত্তকী বাবু দেখা হয়ে গেছিল। তো আমি এখন সাত্তকী বাবুর সাথেই আছি। আর উনি বলেছেন কারফিউ উঠলে আমাকে বাড়িতে দিয়ে আসবে। হ্যাঁ, আমি এখন রাখছি। হ্যাঁ ঠিক। মেয়েটাকে নিয়ে সত্যি পারা যায়। যাই হোক, সাত্তকীর সঙ্গে দেখা হয়েছে, এইটা একটা বড় স্বস্তি। দেখেছো তো বড় বৌমা, উর্মির জন্য ঠিক একটা হোটেলের বন্দোবস্ত করেছে। সত্যি সাত্তকীর দায়িত্ববোধের কোনো তুলনা হবে না। আরে এই জন্যই তো আমি চেয়েছিলাম। সরি টু সে বাবা, আপনারা এতটা নিশ্চিন্ত হচ্ছেন কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে প্রায় একটা অচেনা ছেলের সাথে উর্মি রাতে থাকবে, এটা কি ঠিক? বিপদে পড়ে থাকছে মেজো বৌমা, তুমি দয়া করে এর মধ্যে আর কোনো না গল্প খুঁজে এলো না। এর মধ্যে কোনো অন্যায় নেই বাবা, বিপদ আপদ তো বলে আসে না। সাত্তকীর সঙ্গে থাকলেই বরং উর্মির কোনো বিপদ নেই। সেটাই, আর ও তো বরাবর উর্মিকে বিপদ থেকে বাঁচিয়েছে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু আপনারা যাদেরকে রক্ষক ভাবছেন সেই যদি ভক্ষক হয়ে যায় তখন কি ব্যাপারটা ঠিক হবে? তখন কিন্তু আর কিছু করার থাকবে না বাবা। এইসব বৌমা, তোমার সঙ্গে এই নিয়ে আলোচনা করতে না আমার রুচিতে পাচ্ছে। শুধু একটা কথা বলে দিই, দয়া করে আমাকে মানুষ চেনাতে এসো না। উর্মি একদম সেফ আছে, ঠিক আছে? যাও গিয়ে শুয়ে পড়ো। এই সাত্তকীর সঙ্গে থাকলেই উর্মি বাড়াবাড়ি শুরু করে দেয়। ফোনটা পর্যন্ত আমাকে না করে ওর মাকে করেছে। না, যে করে হোক লাগামটা শক্ত করতে হবে। আমার কথা বলা হয়ে গেছে, এবার আপনি নিশ্চিন্ত। নিশ্চিন্ত করা যদি আপনার ধাতে থাকতো তাহলে তো হয়েই যেত। প্রতি মুহূর্তে আপনার সঙ্গে থাকা মানুষটার আপনি প্রেসার বাড়িয়ে দেন। আপনি এত ইজিলি বাড়িতে কি করে বলে দিলেন কথাটা? আপনার কি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে? না না, এই কথাটা কি বাড়িতে বলা যায়? আপনি বলুন, আপনার মধ্যে কোনো হেজিটেশন কাজ করলো না এই কথাটা বলতে? হেজিটেট কেন করব? হেজিটেশন তখনই আসে যখন কেউ কোনো কনফিউশনের মধ্যে থাকে। কিন্তু আমি তো আপনাকে বিশ্বাস করি, আর সেটা আজকে বলে নয়, আমি আপনাকে আগে থেকেই বিশ্বাস করি। আগে থেকেই বিশ্বাস করেন? মনে করে দেখুন, যেদিন আপনি আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, হঠাৎ করে বৃষ্টি নামলো। বৃষ্টিতে ভিজে তো আমার খুব শীত করছিল। তখন আপনি আমাকে আপনার স্পেয়ার জামা দিয়ে বলেছিলেন চেঞ্জ করে নিতে। সেদিন আপনি দরজায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, জানি না আপনার মনে আছে কিনা। আমার দিকে না তাকিয়ে চেঞ্জ করুন তাড়াতাড়ি। চিন্তা নেই, আমি যতক্ষণ এই দরজায় দাঁড়িয়ে আছি আপনাকে কেউ বিরক্ত করবে না। সেটা একটা নির্জন পুরো বাড়ি ছিল সাত্তকী বাবু। বিপদ যদি আপনার থেকে হওয়ার থাকতো তো আমার সেদিনই হতে পারত। সেই তুলনায় তো এটা অনেক বেশি সেফ জায়গা। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত। সেদিন যদি বিশ্বাস করতে পারি তাহলে আজ পারবো না? উড়তে গিয়ে ভাঙে ডানা, চিঠি রাজায় ভুল। আমি জানি আপনার থেকে আমার কোনো বিপদ হতে পারে না। হঠাৎ ভর দুপুরে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয় এই পথ। বুঝেছি, আপনি এখানে বসুন, আমি জামাটা চেঞ্জ করে আসি। সারাদিন একই জামা পরে আছি তো বড্ড অস্বস্তি হচ্ছে। আরে এটা কি হলো? এই ইয়ার্কিটা কিন্তু আমার একদম পছন্দ নয়।
কি হলো দিন জামাটা? কি আশ্চর্য! দেখুন আমি কিন্তু এগুলো টিং। এটা কি হলো? কি আর হবে, চেঞ্জ হলো। এমনিতে আমি আপনার জামা কাপড় পরে ভীষণ কমফোর্টেবল ফিল করি, তাই পরে নিলাম। আপনারা চেঞ্জ করে লাভ নেই। আপনাকে না আমার জাস্ট কিচ্ছু বলার নেই। কি ভেবেছিলেন আপনি? হ্যাঁ, কি করলেন এটা আপনি? আপনি কি ভেবেছিলেন আমার মাথাতে সিংহজি দিয়ে চলে যাবেন? আপনি জানেন না, একবার মাথায় ধাক্কা লাগলে মাথায় সিংহজি যায়। শুনুন, সিংটা না আপনার স্টাইলের সাথে যেতে পারে, আমার স্টাইলের সঙ্গে সিংটা ঠিক যায় না। কবে যে এর হাত থেকে নিস্তার পাবো কে জানে। ভাগ্যিস ওই স্টুপিডটার ফোনটা এখানে রয়ে গেছে, তাই তো অর্গানাইজাররা ওকে না পেয়ে আমাদের ফোন করেছিল। বেচারি উর্মি জানতেও পারলো না কালকের কম্পিটিশন আজকে হচ্ছে। উর্মি এখন ঘুমের মধ্যে প্যারিস যাবে, কারণ আমরা তো অলরেডি বলে দিয়েছি ও আর আসবে না। উর্মিরক্ষিতে আসবেন না, ফাইনাল তো। কম্পিটিশন কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে। আমি আপনাকে আর কতবার বলবো উর্মি রক্ষিত আসবে না? আপনি ওর নামটা কেটে দিন। ব্যাস, আর কোনো চান্সই থাকলো না উর্মির। এই যে উর্মিরক্ষিত নামটা কেটে দিচ্ছি তাহলে। উর্মিরক্ষিত এসে গেছে। উর্মি কি করে এলো এখানে? আমাকে কেন খুঁজছিলেন? আপনি তো আচ্ছা মানুষ, কাল থেকে কম করে লক্ষবার আপনাকে ফোন করা হয়েছে, ফোন ধরেন না কেন? আর ফোন না ধরলে জানবেন কি করে যে কালকের শোটা আজকে হচ্ছে? আজ হচ্ছে? হ্যাঁ। আমি তো দাঁড়ান, আগে শুনুন। আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পেরে শেষমেশ আপনার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করা হয়। আসলে আমি যাই হোক, আর কথা নয়, রেডি থাকুন, এক্ষুনি ডাক পড়তে পারে। আমরা তোকে অনেকবার ফোন করেছি উর্মি, বারবার ফোন করছিলাম, না পেয়ে ভাবলাম। দয়া করে আপনারা আর কিছু ভাবতে যাবেন না। কালকে আপনাদের এই ভাবনার জন্য ওনাকে বিপদে পড়তে হয়েছিল। ইনফ্যাক্ট আজকেও উনি যদি সময় মতো না আসতে পারতেন আবারও বিপদে পড়তেন। আচ্ছা উর্মি, তুই কি এই লোকটাকে সঙ্গে করে আমাদের ইনসাল্ট করার জন্য নিয়ে আসিস? প্লিজ, আমার না এত সময় নেই, বুঝলেন তো। আর তাছাড়া ইনসাল্টেড হতে গেলেও একটা মিনিট। ছাত্রী বাবু প্লিজ। আচ্ছা আপনি তো জানেনই যে আমি ফোনটা এখানে ফেলে রেখে গেছিলাম। এবার যদি বারবার ফোন করে কেউ না পায় তাহলে ওদের কি দোষ বলুন তো? বরং ভালোই হয়েছে, ফোনটা নিতে এসে ঠিক সময় চলে এসেছি। শুনুন, আপনিও থাকুন, সবটা মিটে গেলে একসঙ্গে ফিরবো। হ্যাঁ, এই দাঁড়ান। থাকবো মানে? আমি কি আপনার বডিগার্ড নাকি? কালকে থেকে আপনি আমাকে চৌকি পাকের মতো ঘোরাচ্ছেন। আমার আর কোনো কাজ নেই? এখন আমার কম্পিটিশন, আর আপনি আমাকে ফেলে চলে যাবেন? বাবা, একটু হেল্প করেছে বলে কত কথা শোনাচ্ছে। ওকে যেতে দে উর্মি, আমরা আছি তো। এই লোকটা থাকলেই এখানে প্রবলেম ক্রিয়েট করবে। ব্যাস, মিটে গেল।
আপনার বন্ধুরা তো বলেই দিয়েছেন যে আপনার সঙ্গে আছেন। এবার তবে আমি আসি। আপনারা আপনার বান্ধবীকে যে ফোনে ফোন করছিলেন না, ফোনটা ঠিক আপনাদের পাশে পড়ে আছে। আপনারা এত দিকে এত নজর রাখেন, কিন্তু এটাই কেন দেখতে পেলেন না, সেটাই আমার প্রশ্ন। সত্যি চলে গেলেন সাত্তকী বাবু? ইস, কি কাণ্ড দেখ, তোর ফোনটা এখানে পড়ে আছে, একদম নোটিস করিনি রে। যদি দেখতাম তোর ফোন থেকে তো তোর বাড়িতে কন্ট্যাক্ট করতাম, একদম খেয়াল করিনি রে। আমি জানি তোরা কি ইচ্ছা করে আমাকে ফোন করবি না, এটা হতে পারে নাকি? দেখ, গুড নিউজ তো এটাই যে আমি আরেকটা চান্স পেয়েছি। দেখবি আজকের কম্পিটিশনে আমি ঠিক জিতবো। রেজিস্ট্রেশনটা করে আসি। হ্যাঁ, চল চল। নেক্সট পার্টিসিপেন্ট উর্মি রক্ষিত, প্লিজ রিপোর্ট আস। উর্মি রক্ষিত। উনি না থাকলে পরের জনকে ডাকুন। উনি লাস্ট পার্টিসিপেন্ট, উনি তো সবার শেষে নাম এন্ট্রি করিয়েছেন। মনে হয় কোনো প্রবলেম হয়েছে। দ্যাটস নান অফ আওয়ার কনসার্ন। আমরা এখানে পার্টিসিপেন্টের ট্যালেন্ট জাজ করার জন্য বসেছি, প্রবলেম শোনার জন্য নয়। উনি মেকআপ রুমেও নেই, কোথায় গেল বলতো? নাম ডাকতে শুনে ভয় পালিয়ে গেল না তো? এনিওয়েজ, উর্মি রক্ষিত ক্যান্সেল। এক্সকিউজ মি স্যার, উর্মি ইজ হিয়ার। আমাদের সাথে পাঙ্গা নেওয়া তো আজ মজা বুঝিয়ে দেব। আজ এখানে আগুন জ্বলবে, আগুন। আর সবার আগে ওই মেয়েটাকে খুঁজে বার করতে হবে। চল ভাই। এই তো মোমো ফোন করলো, আবার বাড়ি থেকে ফোন করছে কেন? হ্যালো, কি ব্যাপার বলতো তোর টুকাই? আমাকে সত্যি করে বল। কিসের ব্যাপার মা? কি সত্যি করে বলবো? দেখ টুকাই, কাল থেকে তোর আচরণ কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। আমার মন বলছে তুই তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস। দেখ বাবা, তুই যদি কিছু লুকোস আমার থেকে, আমি ঠিক বুঝতে পারি, জানিস তো। মা কিছু একটা সন্দেহ করেছে, নিশ্চয়ই ছোটকা কিছু একটা বাড়াবাড়ি করেছে। কিন্তু আমি যে সারা রাত উর্মির সঙ্গে ছিলাম সেটা তো মাকে বলা যাবে না। কি হলো টুকাই, তুই চুপ করে আছিস কেন? মা, তুমি অকারণ চিন্তা করছো। আমি হোটেলের পেমেন্টটা নিয়েই ফিরে আসবো। এতগুলো টাকা কি ছেড়ে আসা যায় বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা টুকাই শোন না, বলছি কি তুই তুই একাই আছিস তো? হ্যাঁ হ্যাঁ, একাই আছি। আবার সঙ্গে কে থাকবে? না না, কিছু না, তুই তাড়াতাড়ি ফিরে আয়, কেমন? শুধু টাকাটাই তো ব্যাপার নয়, উর্মিকে না নিয়েও তো এখান থেকে যাওয়া যাবে না। সো ইউ আর উর্মি রক্ষিত? ইয়েস স্যার। তোমার মডেল কোথায়?
আমি আমার মডেল স্যার। মে আই প্রসিড? Sure. থ্যাংক ইউ স্যার। Music, please. কে আপনাকে এত সত্যি কথা বলতে বলেছিল বলুন? বলুন কে বলেছিল? কেন বলেছিলেন? সবাই শুধু স্বার্থের জন্য আমার সাথে মেশে। আপনার কথাগুলো কেন ভাবে সত্যি হয়ে যায়? বলুন না সাত্তকী বাবু, কেন সত্যি হয়ে যায়? আমার যে খুব ক্ষতি হয়ে গেছে সাত্তকী বাবু, আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে। আপনি ঠিক বলেছিলেন জানেন তো, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। বিশ্বাস ভাঙলে যে কষ্ট হয়, কোনো পেন রিলিফের শব্দ নেই, সে ব্যথা ভালো করে দেয়। সাত্তকী বাবু, আমাকে এতদিন ধরে ইউজ করা হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি ঠকে গেছি সাত্তকী বাবু, আমি ঠকে গেছি। আমি জানি না আপনি কেন কাঁদছেন, কিন্তু প্লিজ আর কাঁদবেন না। खोके अपने पर ही तो उसने था उड़ना सीखा, खोके अपने पर ही तो खोके अपने पर ही तो उसने था उड़ना सीखा। गम को अपने साथ में ले ले, दर्द भी तेरे काम आएगा। अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे। কি দেখছেন হা করে? চোখটা মুছুন। কাঁদলে না আপনাকে ঠিক মিস্টার পাকরাশির মতো দেখায়। কে মিস্টার পাকরাশি? আমাদের স্কুলের পল সায়েন্সের টিচার, মিস রেবেকার মাস্তুতো ভাই।
নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ কে কার মনে স্বপ্ন বলে রূপ কথা দে গল্প শোনে ভিন দেশে এক পরি এসে জানায় পরিচয় কে না জানে চলতে চলতে ভালোবাসা ওই তো সেই মেয়েটা। ও হিরো আছে, তার মানে এই ময়নাই হচ্ছে এই হিরোর গার্লফ্রেন্ড। এবার তো দুজনকেই মজা দেখাবো। আমাদেরকে বড় বড় কথা বলে এখানে ফস্টি নষ্ট হচ্ছে। চল মার মার দুজনকে, চল। মন্দিরে ঢুকছিলে কেন? এভাবে লাঠি ছোড়া নিয়ে মায়ের মন্দিরে ঢোকা যায় না। এদিকে একটা ছেলে আর একটা মেয়েকে আসতে দেখেছেন? ছেলে মেয়ে কই না তো। মন্দিরে তো বয়স্ক মানুষের জায়গা। বয়সকালে মানুষের মনে পাপ জমে, আর মানুষ সেই সব পাপ ধুতে আসে মন্দিরে। অল্প বয়সের তো আসে না। আপনার জ্ঞান শোনার মতো সময় নেই আমাদের। এখানে আসেনি রে, চল চল চলো দেখে। দাদা আপনি একে দেখেছেন? দেখুন না, ভালো করে দেখুন। ভালো করে দেখো। আপনি আর কে হন? আমি ওর কাকা। বলুন না, দেখেছেন? এই তো পেয়েছি। আপনার ভাইপোর জন্য সাইকেলের এই অবস্থা। দিন দিন ক্ষতিপূরণ দিন, ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিচ্ছে? বলছি মেয়েটিকে নিয়ে মন্দিরে ঢুকেছে ওইদিকে। গুন্ডারা তার পিছনে তাড়া করছে। ওই যে ওইদিকে 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 ওইদিকে। বলছি ওদের তো আর সারা শব্দ পাচ্ছি না, তাহলে আমরা কি এবার বেরিয়ে পড়বো? খবরদার না। ওদের সারা শব্দ পাচ্ছে না মানে এটা ভেবো না যে ওরা চলে গেছে। আমি ওদের চিনি, ওরা হাল ছাড়া পাত্র নয়। আমার মন বলছে ওরা আশেপাশেই আছে। তোমরা বেরোলেই তোমাদের ধরবে। এবার তাহলে কি হবে? আমাকে একটু ভাবতে দিন। আপনাকে আপনাকে সেফলি বাড়ি পৌঁছে দিতে হবে আমাকে কোনোভাবে। টুকি এই তোরা এদিকে আয়। ইঁদুর দুটো এখানে ঢুকেছে।
গড সাত্তকী বাবু, আপনার মাথা তো দারুণ বুদ্ধি। আগে ওই ছেলেটাকে মারবো, তারপরে ওই মেয়েটাকে। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই আপনার কোনো বুদ্ধি নেই, এখন যদি দরজা ভেঙে দেয় একই তো কেস। এই আরে নোংরামি বার করে দেবো, বেরিয়ে আয় বলছি। ওরা কি এখানে আছে? হ্যাঁ স্যার, এই মন্দিরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে স্যার। এই ভেতরে কে আছো? দরজা খোলো, আমরা পুলিশ। সোনায় সোহাগা। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আরে দরজা খোলো, কি হলো? ও সাত্তকী বাবু, পুলিশ এসে গেছে, এবার কি হবে? সেটা বড় কথা নয়, ওদের হাত থেকে আপনাকে কি করে বাঁচাবো এখন সেটাই ভাবছি। আমি তো আপনাকে এত খারাপ খারাপ কথা বলেছি, এত জ্বালিয়েছি, তারপরও আপনি শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন। হ্যাঁ ভাবছি, কারণ আমি আপনাদের মতো বড় লোক নই, আর গরিব খেটে খাওয়া মানুষেরা এতটাও জটিল হয় না। ও হ্যাঁ, আর আপনার জন্য এতদিন যা যা করেছি বা যা যা করছি, একটাও কিন্তু আপনাকে বিয়ে করার জন্য নয়, মানবিক দায়বদ্ধতা থেকে করছি। কি বললেন আপনি? আপনি বিয়ের কথা বললেন না? এই আমি আমাদের দুজনকে বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। প্লিজ আপনার আইডিয়া আপনার কাছেই রাখুন। বিপদ এসে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, আর আপনি বলছেন এখন আপনার আইডিয়া এসছে। আর প্লিজ আপনি আর বিপদকে কোলাকুলি করতে রাখবেন না। আরে বাবা না, আপনি আমাকে বলতে দিন। আপনি আমাকে এরকম ভাবে কথা কথা আন্ডার এস্টিমেট করবেন না। দেখুন সাত্তকী বাবু, ওরা এতক্ষণ ধরে আমাদের কি বলছে? বলছে যে আমরা নাকি নষ্টামি করছি। কেন বলছে? কারণ আমাদের মধ্যে তেমন কোনো রিলেশন নেই যেটা সোসাইটিতে অ্যাকসেপ্ট করে, রাইট? আমরা ওদেরকে ওদের ওয়েপনেই ঘায়েল করব। না পুলিশ কিছু করতে পারবে, না গুন্ডারা কিছু করতে পারবে। সাত্তকী বাবু, আমি আপনাকে বিয়ে করব।